টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর সব থেকে বড় হাই ভোল্টেজ ড্রামা অর্থাৎ ভারত বনাম পাকিস্তান ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল। আর এই একটা ম্যাচ শেষ হতেই পুরো পয়েন্টস টেবিল যেন ওলট পালট হয়ে গেছে। শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ যা হলো সেটা দেখার পর ক্রিকেট দুনিয়ার সমীকরণটাই বদলে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজ করে বুঝিয়ে দেব যে টিম ইন্ডিয়ার এই জয়ের পর কোন 8টি দল সুপার 8-এ যাওয়ার টিকিট হাতে পেল আর কার কপাল পুড়ল। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই হিসেবে অনেক বড় বড় নাম কিন্তু বাদ পড়তে চলেছে। সবার আগে শুরু করি গ্রুপ ডি দিয়ে। এই গ্রুপে রাজত্ব করছে দক্ষিণ আফ্রিকা। 3টে ম্যাচ খেলেছে, 3টেতেই জিতেছে। 6 পয়েন্ট নিয়ে তারা বুক ফুলিয়ে সুপার 8-এ চলে গেছে। তাদের নেট রান রেটও কিন্তু বেশ ভালো, +1.477। দ্বিতীয় নম্বরে আছে নিউজিল্যান্ড। 3 ম্যাচে 2 জয় নিয়ে তাদের হাতে আছে 4 পয়েন্ট। কিউইদের রান রেট +0.701, তাই বলা যায় নিউজিল্যান্ডেরও সুপার 8-এ যাওয়ার সুযোগ অনেক বেশি। তবে অবাক করেছে ইউএই। 2 ম্যাচে 1 জয় নিয়ে তারা 3-এ থাকলেও তাদের রান রেট -1.030, যা তাদের পথে কাঁটা হতে পারে। অন্যদিকে আফগানিস্তান আর কানাডার অবস্থা খুবই খারাপ। 2 ম্যাচ খেলে 2টিতেই হেরে তারা 0 হাতে টেবিলের নিচে পড়ে আছে। এদের জন্য সুপার 8-এর দরজা প্রায় বন্ধ। এবার চলুন দেখে নিই গ্রুপ সি এর হালচাল। এখানে ওয়েস্ট ইন্ডিজ যেন অপ্রতিরোধ্য। 3 ম্যাচে 3টি জয়, 6 পয়েন্ট আর +1.820 রান রেট নিয়ে তারা অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে। 2 নম্বরে আছে ক্রিকেটের জনক দেশ ইংল্যান্ড। 3 ম্যাচে 2 জয় আর 1 হারে তাদের সংগ্রহ 4 পয়েন্ট। যদিও তাদের রান রেট কিছুটা মাইনাসে, -0.143, তবুও ইংল্যান্ডই এই গ্রুপ থেকে সুপার 8-এর সব থেকে বড় দাবিদার। স্কটল্যান্ড 3 ম্যাচে মাত্র 2 পয়েন্ট পেয়ে 3 নম্বরে আছে, তবে তাদের রান রেট +0.359। তারা যদি পরের ম্যাচগুলোতে বড় কোনো অঘটন ঘটাতে পারে তবেই হয়তো সুযোগ মিলবে। ইটালি আর নেপাল কিন্তু এই রেস থেকে প্রায় ছিটকে গেছে। নেপাল তো 3 ম্যাচ খেলে 3টেই হেরে বিদায় নিশ্চিত করে ফেলেছে। গ্রুপ বি এর লড়াইটা কিন্তু বেশ জম্পেশ। এখানে সবাইকে চমকে দিয়ে শীর্ষে আছে শ্রীলঙ্কা। 2 ম্যাচে 2 জয় নিয়ে 4 পয়েন্ট তাদের পকেটে। আর তাদের রান রেট তো আকাশ ছোঁয়া, +3.125। এর পরের নামটা শুনলে আপনি অবাক হবেন, জিম্বাবুয়ে। 2 ম্যাচে 2 জয় নিয়ে তারাও 4 পয়েন্টে বসে আছে। জিম্বাবুয়ে যদি আর একটা ম্যাচ জিততে পারে তবে বড় বড় দলগুলোর ছুটি হয়ে যাবে। এই গ্রুপেই আছে অস্ট্রেলিয়া, যারা বর্তমানে 2 পয়েন্ট নিয়ে 3 নম্বরে। অজিদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সুপার 8-এ যেতে হলে পরের 2টো ম্যাচ তাদের জিততেই হবে। আয়ারল্যান্ড আর ওমান কিন্তু এই গ্রুপের লাস্ট বেঞ্চার। ওমান 3 ম্যাচে 3টেতেই হেরে একদম শেষে পড়ে আছে। সব শেষে আসি সেই গ্রুপের কথায় যেটার জন্য আপনারা অপেক্ষা করছেন, গ্রুপ এ। আজ পাকিস্তানকে হারিয়ে টিম ইন্ডিয়া কিন্তু দাপট দেখিয়ে 1 নম্বরে উঠে এসেছে। 3 ম্যাচে 3টেতেই জয়, 6 পয়েন্ট আর পজিটিভ রান রেট নিয়ে ভারত এখন অফিসিয়ালি সুপার 8-এ। অন্যদিকে আজকের হারের পর পাকিস্তানের চাপ বেড়ে গেল। 3 ম্যাচে 2 জয় আর 1 হার নিয়ে বাবর আজমদের হাতে এখন 4 পয়েন্ট। তাদের যদি পরের রাউন্ডে যেতে হয় তবে শেষ ম্যাচটা যে কোনো মূল্যে জিততেই হবে। আমেরিকার হাতেও 4 পয়েন্ট আছে ঠিকই, কিন্তু তারা 4টে ম্যাচ খেলে ফেলেছে, তাই তাদের ভাগ্য এখন অন্য দলের জয় হারের উপর ঝুলে আছে। নেদারল্যান্ডস আর নামিবিয়া এই গ্রুপ থেকে বিদায় নিয়েছে বললেই চলে। নামিবিয়া তো 3 ম্যাচে 3টেতেই হেলে খাতা খুলতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের সব থেকে টাটকা আপডেট। ভারত তো সুপার 8-এ পৌঁছে গেছে, কিন্তু আপনার কি মনে হয় পাকিস্তান কি পারবে শেষ রক্ষা করতে, নাকি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বড় দলগুলো এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর ক্রিকেটের এমন খুঁটিনাটি খবর সব থেকে আগে পেতে আমাদের সাথেই থাকুন।